হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমএস কুকিং। আজ এমএস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে তেমন কিছু বানাবো না, আজকের বানাবো গরম গরম ভাতের সঙ্গে এটা কাটকইয়ের ঝাল। তো এরকম নোনা মাছ, এটা সামুদ্রিক মাছ। আপনারা এই মাছটাকে কে কী বলে থাকেন কমেন্ট করে বলবেন। তো আমরা তো এটা কাটকই বলেই ডাকি। তো এখানে মাছগুলোকে ভালো করে কেটে ভেজে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এই রকম মাছগুলো দেখতে, আর মাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, এরকম ছোট ছোট সাইজের হয়। তো মাছগুলোকে আপনারা কে কী নামে ডাকেন অবশ্যই বলবেন। আমাদের এখানে তো সবাই কাটকই বলেই ডাকে। তো মাছগুলো এরকমই দেখতে। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলোতে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে নিয়ে নুন, হলুদ, এখানে হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে। আর এটা যেহেতু সামুদ্রিক মাছ, তাই নুনটা বেশি পরিমাণে দেবো না, অল্প পরিমাণে নুনটা দেওয়া হবে। আর লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজবো। মাছটা কিন্তু স্বাদ কিন্তু খুবই ভালো খেতে। তো এই মাছটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। বা তেল গরম হওয়ার পরে মাছগুলো কিন্তু দুই ভাগে ভাগ করে ভেজে নেব, মানে দুইবার ধরে ভেজে নেব। একবারেতে মাছ ভাজলে বেশি ভালো ভাজা হয় না, তো মাছগুলোকে দুইবারে ভেজে নেব। তো মাছগুলো এরকমই দেখতে। কে কী নামে ডাকো এই মাছগুলোকে কমেন্ট করে জানাবে। তো মাছগুলো আমার মোটামুটি ভাজারটাও হয়ে গেছে। তো তুলে ফেলবো মাছগুলো অনেকক্ষণ ধরেই ভেজেছি। তো মাছের ভাজার ভিডিওটা আর অনেকক্ষণ দেখালাম না। তো মাছগুলো পুরো সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো একেবারে ছাঁকা তেলে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচোনো দেওয়া হবে। তেলের মধ্যে পেঁয়াজ কুচো কুচো করে কেটে রাখা হয়েছিল, আর তার সঙ্গে দেওয়া হবে টমেটো কুচি। এবারে যেমন হচ্ছে নুন দিয়ে একটুখানি টমেটো আর পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হবে। তো ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বিভিন্ন রকমের যে মশলাগুলো, গুঁড়ো মশলা পাওয়া যায়, সেইগুলোকে দিয়ে দেব এখানে। তো আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছিল, আর লঙ্কা হলুদ দিয়ে কষানো হয়েছিল। তো কষিয়ে নিয়ে আর পরিমাণ মতো জল ঢেলে দেওয়া হয়েছে। আর তারপরে জলটা যখন ফুটে ফুটে আসছিল তখন দেওয়া হয়েছে মাছগুলো। যেমনভাবে সিম্পলভাবে ঘরোয়া মাছের ঝাল বানানো হয়, সেরকমভাবেই মাছটা বানানো হয়েছিল। আর মাছটা কিন্তু খেতে হয়েছিল খুবই সুন্দর খেতে। মাছটা কিন্তু স্বাদ খুবই ভালো। তো ফার্স্ট টাইম এই মাছটা আমি খেলাম। তো আপনারা এই মাছটা কী নামে ডাকেন আর কে কেমনভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন, আর নিজেরাও নিজেদের খেয়াল রাখবেন।